আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এটি রাজনৈতিক অঙ্গনে একটি বড় আলোচনা। কেউ বলছেন যে আগে আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার হবে, তারপরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়। আবার অনেকে বলছেন যে যাদের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে অংশ নিতে কোনো বাধা নেই। এ নিয়ে কিছুদিন আগে বদিউল আলম মজুমদারের একটি বক্তব্য বেশ সমালোচনার ঝড় তোলে। তারপরে বদিউল আলম মজুমদার বলেছিলেন যে না, তিনি সেভাবে বলেননি। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই, কিন্তু তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি। তিনি অন্যভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, সেই ব্যাখ্যা নিয়ে আর খুব বেশি শোরগোল পড়েনি, জিনিসটা থেমে গেছে। কিন্তু বারবারই কিন্তু রাজনৈতিক অঙ্গনের একটি মুখ্য আলোচনা যে আগামী নির্বাচন কি হবে। আওয়ামী লীগ যদি অংশ না নেয়, তাহলে এটি পশ্চিমা দেশ বা বড় দেশগুলো যারা বাংলাদেশের গণতন্ত্র, সবার অংশগ্রহণে নির্বাচন এই দাবি করে আসছে দীর্ঘদিন থেকে, তারা কি এটা মেনে নেবে নাকি নেবে না? যদিও তারা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খোলেনি, কেননা নির্বাচনের এখনো কোনো ঘোষণা আসেনি। এই পর্যায়ে সিসি, প্রধান নির্বাচন কমিশনার নবনিযুক্ত, তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের একটি কথাও কিন্তু এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, কিন্তু এই প্রস্তাবে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল সায় দেয়নি। তারা বলেছে যে না, দল নিষিদ্ধ হতে পারে না। দলের যারা অপরাধ করেছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, তাদের বিচার হতে পারে, কিন্তু দলের বিচার হতে পারে না, দল নিষিদ্ধ হতে পারে না। তো এই পর্যায়ে সিইসি কিন্তু তেমনটাই ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি করা না হয়, তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। এটা বলেছেন সোমবার চট্টগ্রাম সার্কিট হাউস বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলছেন। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে। সেই প্রসঙ্গে সিসি বলেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই। পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। এইবার আগের মতো আর ভোট হবে না। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই বলেও জানান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন। যাই হোক, যদিও প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য দিয়েছেন, কিন্তু পুরো বিষয়টা আসলে রাজনৈতিকভাবে এটি মীমাংসা হওয়া দরকার, এবং হয়তো হবে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যেই মনোভাব, তারাও বলছে যে তারা একটা নির্বাচন চায়। আওয়ামী লীগ বুঝতে পারছে যদি নির্বাচনে কোনো রকমে তারা অংশ নিতে পারে, তাহলে দলটা টিকে যাবে এবং আস্তে আস্তে ওইটার সূত্র ধরে তারা আবার সংগঠিত হতে পারবে। আর যদি নির্বাচনে অংশ না নিতে পারে, তাহলে আরো পিছিয়ে পড়বে। আর আওয়ামী লীগকে দলগতভাবে নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া বা তাদেরকে দূরে রাখা, এটাও কিন্তু আন্তর্জাতিক বিশ্ব সেটা তারা গ্রহণ করবে কিনা, এটাও অনেক বড় প্রশ্ন। আমার ধারণা যে সরকার হয়তো পশ্চিমাদের মনোভাব জানে যে যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু দল হিসেবে যদি তাদেরকে নিষিদ্ধ করা হয়, তাহলে গণতন্ত্র ব্যাহত হবে, তাহলে গণতন্ত্র সম্পূর্ণ না, নির্বাচনটা সম্পূর্ণ হয়নি, এরকম একটি আলোচনায় আসবে। সুতরাং এটি খুবই স্পর্শকাতর বিষয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপারে একটি নীতিগত রাজনৈতিক একটি সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এ নিয়ে আর তাদের উপর আর চাপ পড়বে না। সেই চাপটা সরকার, রাজনৈতিক দল মিলেমিশে এটি সিদ্ধান্ত নিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।